ফ্ল্যাশব্যাক। আমি আমার মতন অলস মানুষ এই পৃথিবীতে দুই একটা দেখছি কিনা সন্দেহ। বিশ্বাস করবেন, আমি 6 মাস আগে একটা জিনিস কিনছিলাম যেটাকে আমি এখন পর্যন্ত রাখতে পারিনি, আর ওইটা হইলো এই লবস্টার। মানে প্রায় 6 মাস না, থুকুমুকু বেশি করে লাইছি। 3 মাস যাবত এগুলো আমার ফ্রিজে পড়ে রয়েছে, আনছিলাম তাজা, এখন মইরা যে কোন দেশে বাইসে গেছে। আর এদিকে আমার ঘরে একজন আছে দস্যু, মানে আমার রুমমেট, আমার ফ্রেন্ড, হোয়াট এভার যাই কর না কেন, তো ইনি আমার পিছনে লাগিয়ে রয়েছে সেই কবে থেকে যে প্লিজ নিশা এই ফ্রিজ থেকে এটা বাইট কর, একটু রাইন্দা দে। কিন্তু আমি অলসের চোটে এইটার নাম আর নিতে পারি না। তো যাই হোক গা, তো রান্নাতে যাবো তার আগে আপনাদের ড্রেসটা শো অফ করে নিলাম। বাই দ্য ওয়ে, এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন গা অপরাজিতা পেজে। ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া থাকবো, অন থেকে চেক আউট করে নিয়েন, ঠিক আছে? এখন আইন রান্নাতে ফেরত যাক। আমার ফেসের থেকেও বড় এই লবস্টারটা দেখতে পাইতেছেন, আমার পুরো এক হাত বইরা গেছে এই লবস্টার দিয়ে। আসলে আমারও চিংড়ি মাছ অনেক পছন্দ, আর লবস্টার মানে বড় জাতের চিংড়ি হলে তো কোনো কথাই নেই। আমার খরগোশের অনেক পছন্দ, আর এখন তো লগে আরেকজন অ্যাড হয়ে গেছে আমার ফ্রেন্ড। দিন আগে যেদিনকে এটা আনছিলাম তখনই ভাবছিলাম যে একটা সুন্দর করে একটা রান্নার ভিডিও আপনাদের শেয়ার করবো, একটা রেসিপি শেয়ার করবো, আর ভিডিওটা দিব, কিন্তু আমার করা হয় না, দেওয়া হয়। কিন্তু লবস্টার গুলো অনেক বড় বড়, এটার দাড়ি মারি গুলো অনেক আছে। দাড়ি কইবেন কি, এই যে বড় বড় যে থাকে না লম্বা লম্বা পা ঠ্যাং আর কি, এটা আমি দাড়ি কই। তার মতন করে কুটু কুটু করে বইয়া কাটটা লইতেছিলাম। তো আমি প্রথমবারে যখন এই লবস্টারটা কাটতেছিলাম, এটা লেঙ্গুর টেঙ্গুর আমি কি যে কাটছি, মানে আমি নিজেও মানে বুঝে উঠতে পারছিলাম না, এত বেশি কনফিউজড হয়ে গেছিলাম। ফ্রিজে রাখছিলাম, ভালো মতো গলে এনে আয় আল্লাহ, আপনারা দেখটো মনে করাই দিলেন না আমার আজকে। আমি তো আমার আজকে ইন্ট্রোডিউসই করাই নাই, দূর এটা কাম হইলো। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম, আমি আপনাকে নৈসন্দী রাফা। কেমন আছেন আপনারা সবাই? আশা করতে এই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা কেডা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাইবেন। দেন তো এই রেসিপির দান্দায় পড়ে আমি আজকে ইন্ট্রোডিউস দিতেই ভুলে গেছি। এগুলা কোনো কথা? ওইগুলা ব্যাপার না। আমি সুন্দর করে নিখুঁত ভাবে এটার ভিতরে কি কি ময়লা আছে না আছে দেখা সুন্দর করে কাইটা নিতেছিলাম। বড় বড় 3টাই আনছিলাম। হ্যাঁ, এই লবস্টারটার এত বড় একটা হাত, কিন্তু আরেকটা হাত যে কই গেল এটার কোনো বিশ্লেষণ আমি খুঁজেই পাইলাম না। আমি যখন ছোট ছিলাম তখন আমার মায়ে যখন বড় বড় চিংড়ি আমার রাইন্দা দিত, আমি কইতাম কি খোলসা ফালাই দাও, এই খোলসা মোলসা আমার একদম ভাল লাগে না। তো আমার মায়ে আমারে কইতো এই খোলসা গুলা থায় দেখে চিংড়ি মাছটা দেখতে সুন্দর লাগে, আর মশলাগুলো ভালো মতন ঢুকে, আর যখন ওটা শুয়ে খাওয়ান যায় তখন আরো বেশি ভালো লাগে। কিন্তু বিশ্বাস করেন আমার ওটি বোঝায় কোনো লাভ হইতো না। আমি কোনো সময় চোখলা সহ চিংড়ি মাছ রানতে দিতাম না, মায়ের খাইতেও দিতাম না। সবকিছু ওদিকে প্রিপারেশন নিতে দেখে আমার বান্ধবী আমার লাগে পিজা নিয়েছে। ওরে অনেকদিন আগে কইছিলাম যে আমার পিজা খেতে মন চাইছে, কেমনে ওদিনকে লয়ে পড়লাম আমি নিজেও বুঝতে পারলাম না, বাট আমি অনেক খুশি হয়েছিলাম। এখন তো আপনারা বকাবকি করবেন, আফার রেসিপি না দেখে আপনি নিজের পেট ভরতেছেন। আচ্ছা যাই হোক, সরি, মাফ চাই। আমি তাড়াতাড়ি করে খাওয়ান শেষ করে আয় পড়ছি, এখনই আপনাকে রেসিপিটা দিতেছি। চিংড়ি মাছগুলা থুকুমুকু লবস্টার গুলা অনেক বড় ছিল, তো ওইটার সুন্দর মতন করে কাইটটা ধুইয়া পরিষ্কার করে এই জায়গায় রেখে দিছি। আর আজকে রানতে যা যা প্রয়োজন, টমেটো, পোস্তদানা মানে পোস্তদানা বাটা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ, মরিচ, লবণ, এইগুলো আর কি। প্রথমে সুন্দর করে আমি মাছগুলারে হালকা একটু ভাজা দিয়ে নিবো। এর লাগে একটু হলুদ, একটু দইনার গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো মতন মাহাই নিলাম। আর ওদিকে আমি কড়াইও বয় দিছি। রান্ধনের ব্যাপারে আমার আলাদা একটা ভাল লাগা কাজ করে, তাই রানতে আমার কোনো সময় বিরক্ত লাগে না। আমি অনেক বেশি রানতে পছন্দ করি আর খাওয়াইতে তো পছন্দ করি, আর সবাই যখন খাইয়া তারিফ করে এই জিনিসটা আরো বেশি পছন্দ করি। মাছগুলা মাহাইয়া এক সাইডে রাইখা দিছি, আর কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম তেল। আমি আবার খাওয়ানোর মধ্যে তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি, কারণ অতিরিক্ত তেল খাওয়া শরীরে লেগেও একদম ঠিক না। আবার যেহেতু কষানোর সময় আমি হলুদ মরিচ দিই, তাই বেশি একটা মরিচ দিইনি, আর লবণও দিইনি, কারণ কষানোর সময় লবণ দিলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবো। কারণ কোনো বড় চিংড়ি মাছ হয় অলওয়েজ আমি এইভাবে রান্না করার চেষ্টা করি, কারণ এমনি না খাবারের টেস্টটা একটু অন্যরকম লাগে। আর একটা ছোট চিংড়িও ছিল, ভাবলাম এটার লগে দিয়া লাইলেই ভালো। আর আমার ঘরে আছে তো আমার একটা ফ্রেন্ড যাই কিনা চিংড়ি এত বেশি পছন্দ করে, তো আমি মাঝে মধ্যে ওর এক্সট্রা আমার বাগেরটাও দিয়ে দিই, কারণ আমি অলওয়েজ মানুষের খাওয়ান দেখে তৃপ্তি পাইতে পছন্দ করি। এই পিঠ ওই পিঠ করে সুন্দর করে আমি চিংড়ি মাছগুলো বাইচা নিছি। আর ওই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আইতেছিল, আমার লাগতেছিল কি এটার একটু করকরা ভাজা করে এমনি খেয়ালেই যাবাই। আমিও পার্সোনালি চিংড়ি মাছটা এত বেশি পছন্দ করি। তো বাজার পরে সুন্দর মতন করে উড়াই নিলাম। আর সবুজ যে বাটির মধ্যে দেখতে পেতেছেন একটু পানির মতন কি, ওইটা কিন্তু পোস্তদানা বাটা। আর ওইদিকে আমার হেল্পিং হ্যান্ডে ওই চিংড়ি মাছের ওই ঠ্যাং ব্যাং গুলা বাইজা দিয়েছিলাম। অতি খুব আনন্দ করে খাইতেছিলাম। আমার অনেকদিন ধরে করে রাখছিলাম, ওটি কিন্তু আমার দিবা, ওইটা আমি খাইতে চাই। আমরা যেহেতু বাসায় 3 জন মানুষ, তাই 3টা চিংড়ি আঙুল লাগে ঠিকঠাক ছিল। আর এক্সট্রা একটা দিয়েছিলাম ওই যে একটা চুন্নি আছে, ওই চুন্নি রেখে মানে সুসি রে খাওয়ানোর লেগে।
মাছ টাছ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভালো মতন ভাজে নিলাম। আর আমি অলওয়েজ পেঁয়াজ কাঁচামরিচ ভাজানোর সময় একটু লবণ দিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন একটু নরম নরম ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে পোস্তদানার যে বাটা টুকা ছিল ওইটুকু ভালো মতন করে দিয়ে দিছি। সব চিংড়ি বোনার মধ্যে বা যে কোনো ধরনের মাছ বোনার মধ্যে পোস্তদানা বাটাটা দিলে না অনেক বেশি ভালো লাগে। তো পোস্তদানা বাটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম অনেকটা পানি, কারণ এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করবো, যেমন হলুদ, মরিচ, লবণ, তারপরে আদা বাটা, রসুন বাটা। যতবারই এমনি চিংড়ি রাঁধছি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে, বাট আমি একটু বেশি স্পাইসি পছন্দ করি, বাট আমার রুমমেট বেশি স্পাইসি খাইতে পারে না। নিজের জাল খাওয়াটা এমনি কন্ট্রোল করে রাখি। আমি চাই আমার ভবিষ্যতে যাই আমার লাইফ পার্টনার হোক না কেন, আমার প্লিজ একটু জাল খাওয়াটা যেন থাকে, আর কিছুর দরকার নেই। কারণ আমি এত বেশি স্পাইস পছন্দ করি, আমি অন্য কারোর লাগে আমার নিজের স্পাইস খাওয়া মাঝে মধ্যে বইলা যায়। সব মশলাপাতি ঠিকঠাক দিয়ে লাইছি, পোস্তদানা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। ভালো মতন কষানোর পরে আমি লয়ে লইছি টমেটো, কারণ এই টমেটো গুলা এখন এটার মধ্যে দিব। আর টমেটো দেওয়ার কারণে এটার গ্রেভিটা এত একটা মজা লাগে বলার বাইরে। আমি খুবই দুঃখিত যে আজকে ভিডিওটা একটু লেন্দি হয়ে যেতেছে, বাট ট্রাস্ট মি, আপনি রেসিপিটা ট্রাই করেন। আপনার কাছে ভালো যদি না লাগছে তারপর আপনি কমেন্ট সেকশনে বললেন। আমারও না একটু জাল জাল চিংড়ি বোনা খাইতে খুব মন চাইতেছিল কয়টা দিন ধরে, তাই একবারে আলসি বাইঙ্গা ভাবলাম যে রাইন দেইলাই খাইয়েইলাই আপনাদের লগে ভিডিওটা শেয়ার করে লাই। তো টমেটো দেওয়ার পরে আমি ডাইকা দিছি ভালো মতন কষানি হওয়ার লাইগা। আর টমেটোটা এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু থেতলাই নিলাম। টমেটোটা ভালো মতন করে সিদ্ধ হয়ে যায়। তো টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পরে গ্রেভিটাও শুকাই গেছে। এই পর্যায়ে মাছগুলা সুন্দর করে বিছাই বিছাই দিয়ে দিলাম। রান্ধনটা যেমন সহজ, খাইতেও তেমন বেশি মজা। জাস্ট প্রিপারেশন নিতে যত ঝামেলা, খাইতে আর কতক্ষণ লাগে কোন। গুলা মাছ দিয়া উল্টায় পাল্টায় লাইরা নিতেছি। আর এই পর্যায়ে দিয়ে দেবো একটু পরিমাণ মতন পানি, কারণ ভালো মতন করে সিদ্ধ হইতে হবে চিংড়ি গুলো, আর গ্রেভিটা পুরোপুরি যাইতে হবে মাছের ভিতরে। আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল হইতেছিল, আমার খালি তারা লাগতেছিল যে কতক্ষণে রান্না হইব, আগে আমি খাইতে চাই, বান্ধবীর কথা পর। আমি অনেকটাই পানি দিছি, বাট জালটা আমি একেবারে মিডিয়াম রাখছিলাম, কারণ চিংড়িটা প্রপারলি সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। আর গ্রেভিটা ভিতরে ভালো মতন প্রবেশ না করলে কেমন লাগবে। কষানি হইতে হইতে আমি রান্নাঘর থেকে বাহিরের ভিউটা দেখতেছিলাম, এত সুন্দরভাবে বৃষ্টি পড়তেছিল, মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছিল। কেন জানি বৃষ্টি দেখলে একবার আটকা জায়গা। তো জল তখন দেখছিলাম বালাটাই শুকায় গেছে, এই বৃষ্টি দেওয়ার তালে জল এত শুকায় গেছে সাইডে একটু লাগিয়ে হয়ে গেছিল। সমস্যা নাই, এইসব ছোটখাটো জিনিস হইতেই থাকে। বাট রান্নাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, স্মেলও অনেক সুন্দর হইতেছিল। আই উইশ আমি আপনার করে খাওয়াইতে পারতাম। আপনারা আমার রেসিপি দেখে যদি ট্রাই করেন তাহলে কিন্তু মাস্ট বি আমার কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আর ওই যে নামানোর আগে কিন্তু আমি একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম, জাস্ট ফর স্মেল আর গার্নিশ। এই মাছগুলো আমার দিকে এমন ভাবে ছায়া রয়েছে, করতেছে নিশা তুই তাড়াতাড়ি করে এডিটে খা প্লিজ। তো আমিও আর একটু দেরি না করে তাড়াতাড়ি গেলাম ডাইনিং টেবিলে। গরম গরম ধোয়া ওঠা ভাত, আর এর লগে বড় বড় লবস্টার বুনা, জাল জাল, আবার একটু লেবু আর 2টা ফটকা মরিচ। আর কি লাগে ভাই জীবনে, কিচ্ছুই প্রয়োজনে। দেখেন আমার পুরা প্লেটটা বইরা গেছে, এত বড় একটা লবস্টার। 1 লাখ লাখ খাইয়া ভাই সমাজ ছাড়া হইতে চাই না, তাই বান্ধবীর পাতো সুন্দর একবারে সপরিমাণে ডাইলা দিলাম, মানে দিয়া দিলাম বাইরা। এখন হইলো সেই মক্ষম সময় যখন কিনা আমি এখন নিজের খাওয়ান খাইয়া রিভিউ দিব, আর আপনাগুলোকে শেয়ার করবো যে রান্নাটা কেমন হয়েছে। বেশি কিছু কইলে কইবেন, নিজেরাই না নিজেই তারিফ করে, আবার কেমন মানুষ ভাই, ভালো জিনিসটা ভালো কইতে রান্না মজা হয়েছে না, আমি কি খারাপ কমু কোন। ভাতটা খালি বেশি গরম ছিল, তাই একটু ফুয়াই ফুয়ে খাওয়ান লাগতেছিল, যেহেতু অনেকক্ষণ ধরে রান্না বান্না করছি, সবকিছু মিলে হাতটা একটু জ্বালাও করতেছিল। কিন্তু খাওয়ানোর টেস্টের কাছে আর কিছুই আর কি দাঁড়াইতে পারে নাই, এতটা মজা হয়েছিল। আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আমার এমনি তো গরম ভাত গরম তরকারি অনেক ভালো লাগে। লবস্টারের হাতারা খুললা ভিতরে মজকটা বাইরে হয়ে গেছিল, তো ওইটার আমি একটু হালকা ভাজা দিয়েছিলাম, আর এটার লগে আর কি রাইন দালাইছিলাম, তো ওইটা খাইলাম, এত ভালো লাগলো। এমনি বাসায় লবস্টার রান্না করেন, আশা করি আপনার কাছেও ভালো লাগবো। আর আমার আজকের ভিডিওটা রান্নাটা কিরকম লাগছে, রেসিপিটা মানে যাই কর না কেন কিরকম লাগছে, কমেন্ট সেকশন খোলা আছে, নিজের মনে করে যা খুশি তা কয়ে যেতে পারে। তাইলে আর কি আমি একটু আরাম মতন খাই, আর আপনার রেসিপিটা ট্রাই করেন। দেখা হয় অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ।